বন্ধুরা, অম্বুবাচী কবে পড়েছে 2025 সালে, সাথে এই দিন কি কি কাজ ভুলেও করা উচিত না, এর ফলে হতে পারে সংসারে মারাত্মক অশান্তি ও সংসার হতে পারে তছনছ। সাথে অম্বুবাচী চলাকালীন কি কি কাজ অবশ্যই করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি মেলে, জীবনে নানা রকম বাধার হাত থেকে রক্ষা পাবেন, সবটি জেনে নেব আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কামাখ্যার জয় অবশ্যই অবশ্যই লিখবেন। অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে অবশ্যই নিজের বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, জেনে নেব যে অম্বুবাচী কখন পড়েছে। সর্বপ্রথম জেনে নেব অম্বুবাচী পড়েছে 7ই আষাঢ় 1432, 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 এবং অমাবাসী ছাড়ছে বিশেষ করে 10ই আষাঢ় 1432, 25শে জুন 2025 বুধবার দিন রাত্রি 3:21। এই সময়সূচির মধ্যেই আপনাকে সর্বকাজ ও ক্রিয়াকলাপ আপনাকে মানতে হবে। অমাবাসী চলাকালীন বন্ধুরা কি কি ক্রিয়া যা একদমই করা উচিত না, আর কি কি কাজ অবশ্যই করা উচিত তাই নিয়েও জেনে নেব। সর্বপ্রথম জেনে নেব যে অমাবাসী কিন্তু এমন এক ধর্মীয় জিনিস যা আপনাকে অবশ্যই মানতে হবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরতী মাতা বলেই জানা ও পূজা আরাধনা করা হয়ে এসেছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরতী মাতা। পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণের সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরতী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠেন। বিশেষ করে অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3টি দিন বিশেষ করে সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজ কলাপ যেমন বিশেষ করে গৃহপ্রবেশ, বিবাহ আদি কাজ করা হয়ে থাকে না, এবং বলা হয় শুধু তাই নয়, অমাবাসী চলাকালীন কৃষিকাজ বন্ধ থাকে। 3 দিন পর অমাবাসী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয়। বলা হয়ে থাকে বিশেষভাবে কি কামাখ্যার মন্দিরে অম্বুবাচী সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই মন্দিরের সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনায় অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অমাবাসীতে 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশে বিদেশে থেকে ভক্তরা ভিড় করে আসেন মন্দিরে পূজা আরাধনা ও ওনার নাম জপে। বলা হয় বিশেষ করে এই দিন বিশেষভাবে মন্দির যে সদর দরজা সেটি বন্ধ থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন এবং বিশেষ করে এখনোই ভাবা মনে হয় পৃথিবীতে সর্বোচ্চ বা সর্বকালেই অশুচি থাকে। তাই পৃথিবীকে অর্থাৎ ধরতী মাতাকেও এই সময় নানা রকম ভাবে ডিস্টার্ব বা নানা রকম ভাবে নির্যাতন, যেমন ধরুন মাটি খোঁড়া, গাছ লাগানো বা নানা রকম ক্রিয়া করে পৃথিবীকে বিশেষভাবে কোনো প্রকার আঘাত দেওয়া উচিত নয় বলেই মাননীয় এবং পৌরাণিক কথায় উল্লেখিত। সেই জন্য এই 3 দিন বিশেষ করে ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি। পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না এবং তার সাথে বিভিন্ন ফল মূল খেয়ে এই 3টে দিন তাদের থাকতে হয়। ফল মূল, মিষ্টি আদি, জল এগুলি খাওয়া যায়, রান্না করে খাওয়া কিছু খাওয়া যাবে না। এবং এই 3 দিন আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখা খাবার যা বাসি হয়ে যাবে এবং নষ্টও হয়ে যেতে পারে, এর ফলে কিন্তু ফল ও মিষ্টি
জল খেয়েই থাকতে হয়। এই বিশেষ বিশেষ ভিন্ন এবং এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই 3 দিন ধরে অমাবাস্যা উপলক্ষে ব্রত পালন করেন। এই 3 দিন পরে জামা কাপড়, বিছানার চাদর সাবান দিয়ে ধুয়ে নিজের গায়ে সাবান ও শ্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান আদি করে শুদ্ধ হয়ে কামাখ্যা নয়, অমাবাস্যা চলাকালীন প্রতিটি মন্দিরে বা বাড়ির ঠাকুরে যেখানে মাতৃশক্তির প্রতিমা বা ছবি থাকে সেখানেও কাপড় দিয়ে ঢেকে দিতে হয় এবং এই কাজটি আপনাকে অমাবাস্যা লাগার আগেই করে নিতে হবে। অমাবাস্যা চলাকালীন আপনি কিন্তু কোনো মাতৃশক্তির গায়ে ছুঁতেও পারবেন না, সেটি আপনার ঘরেরও মন্দিরে থাকুক না কেন। এই সময় আপনার ঘরের মন্দিরে থাকা মা দুর্গা, মা কালী বা মাতৃশক্তির যত ছবি বা মূর্তি আছে আপনারা একটি জায়গায় সুন্দরভাবে রেখে লাল কাপড় বিছিয়ে তাদেরকে ওখানে স্থাপন করে আপনারা লাল কাপড় দিয়ে তাদের ঢেকে দেবেন। সাথে এই যে 3টে দিন, এই 3টে দিন আপনারা যত আপনাদের ঘরে গোপাল, কৃষ্ণ, এছাড়া দেবাদিদেব বাবা মহাদেব, হনুমানজি আদি যা দেবতা রয়েছে তাদের সামনে অবশ্যই ভোগ নিবেদন করবেন, সাথে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। কিন্তু এই 3টে দিন কোনো প্রকার মন্ত্র জপ করবেন না, কোনো দেবতা বা দেবীকে, বিশেষভাবে দেবীকে স্পর্শ করবেন না। দূর থেকেই তাদের নামে ধূপ ও দীপ দেবেন এবং বিশেষভাবে তাদের আরতি করবেন না। কিন্তু হনুমানজি, লাড্ডু গোপাল তাদের আরতি করতে পারেন, কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা উচিত নয়। কিন্তু যারা গুরু মন্ত্র নিয়ে রেখেছেন, যাদের গুরু থেকে আপনাদের পারমিশন করা রয়েছে যে আপনারা মন্ত্র জপ করতে পারেন, তারা কিন্তু অবশ্যই স্বেচ্ছায় মন্ত্র জপ করতে পারবেন। তাছাড়া কেউ এই 3টে দিন মন্ত্র জপ করবেন না। ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার সময় শুধু ধূপ ও প্রদীপ বা ধুনো ও কর্পূর জ্বালাবেন এবং দেবীজ মাতৃশক্তি যাদেরকে আপনারা লাল কাপড়ে ঢেকে রাখবেন তাদেরকে ফল, একদিন দুধ ও আম ও একদিন আপনারা মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু তাদেরকে স্পর্শ করা যাবে না। একটু দূরে তাদের আসন পেতে তাদের উদ্দেশ্যে থালায় খাদ্য ও তার সাথে ভোগের সঙ্গে জল অবশ্যই দেবেন। দূর থেকে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নমস্কার করে বেরিয়ে যাবেন ঠাকুর ঘর থেকে। কিছুক্ষণ পর হাতে 3বার তালি দিয়ে প্রসাদটি তুলে আপনারা খেতে পারেন। এবং কি কি কাজ করা যাবে না সেটি জেনে নেব। বন্ধুরা, এই সময় কি কি করা উচিত নয়। কোনো শুভ কাজ করা উচিত নয়। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এছাড়া মাঙ্গলিক কাজ এই সময় নিষিদ্ধ। কৃষিকাজও নিষিদ্ধ। মাটি খোঁড়া, বীজ রোপণ করা, লাগন চাষা, বিশেষ করে বৃক্ষরোপণ করা বা কৃষি যে কোনো ধরনের কাজ করা বারণ, কারণ এই সময় ধরতী মাতা ঋতুমতী হন বলেই মাননীয়। দেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে, যা আমি আগেই বলেছি, এবং পুজোর সময় অবশ্যই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে পারেন। এই সময় মন্ত্র পাঠ করা উচিত নয়। বিশেষ করে পূজা বা মন্ত্র পাঠ এই সময় বলা হয় যে একদমই করা উচিত নয়, তবে গুরু মন্ত্র জপ করতে পারেন। মন্দিরে বা বিশেষ করে জমিতে যাওয়া, যা নানা রকমের দর্শন দেবী, সেগুলি করা উচিত নয়। এই সময় প্রতিটি মন্দিরে কপট বন্ধ থাকে এবং দেবী দর্শন করা যেতে পারে না। বিশেষ করে কাপড় জামা কাচা উচিত নয়। এছাড়া বিবাহিত মহিলারা সিঁদুর, আলতা এই সময় একদমই পরা উচিত নয় এবং অমাবাস্যা লাগার আগে থেকে বেশি করে সিঁদুর পরে নিতে পারেন। আলতা পরার ইচ্ছা হলে আগে থেকে আলতা পরে নিতে পারেন। এই সময় মেহেন্দিও পরা উচিত নয়। বলা হয়ে থাকে বাড়ি বা জমি কেনাবেচা করা একদমই এই সময় উচিত নয়। এই সময় কি কি খাওয়া উচিত নয়। এই সময় বিশেষভাবে ফলাহার করে বা মিষ্টি, ফলমূল আদি খেয়ে থাকা খুবই ভালো। অনেকেই বিধবা মহিলারা এই সময় আগুনে রান্না করে খান না, তাই এই সময় পুণ্য অর্জন করতে চাইলে 5টি বামনকে 5 রকম ফুল আর 5 রকম ফল এবং 5 রকম মিষ্টি দান করলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। এবং সাথে বিধবা মহিলারা যারা এই ব্রতটি পালন করছে তাদেরকেও অবশ্যই আপনারা ফল ও মিষ্টি দান করতে পারেন। তাছাড়া অনেকেই এই সময় পোড়া ও ভাজা খাবার খেয়ে থাকেন, যেটা একদমই উচিত নয়। তাছাড়া আসামের কামাখ্যা মন্দিরের আশেপাশে পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিন, ঢেঁড়স, সয়াবিন রান্না
বিশেষ করে অনুমোদন থাকলেও বিশেষভাবে মিশ্রিত তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো ইত্যাদি খাওয়া হয় না বলেই মান্যনীত এবং জানা গেছে। সাথে এই সময় আপনারা একদমই শাকাহারী খাওয়া খুবই ভালো। আমিষ জাতীয় খাবার এই সময় না খাওয়াই শ্রেয়। এছাড়া এই সময় কোনো প্রকার শাক খাওয়া উচিত নয়। এই সময় আপনারা দুধ, আম এবং নিরামিষ আহার করতে পারেন। এতে দেবীর অশেষ আশীর্বাদ ও কৃপায় সর্বদাই সুস্থ ও হাসি খুশি থাকবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই ভিডিও থ্রু অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কামাখ্যার জয় অবশ্যই লিখবেন। মার আশীর্বাদে সর্বদা সর্বসংকট ও আপদ বিপদের হাত থেকে রেহাই পাবেন। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, হরে রাম, জয় মা দেবী কামাখ্যার জয়।